এখন যার সাথে আমরা কথা বলবো শুধু তিনি পার্টিসিপেন্ট নয়, তিনি একজন মা। আসুন তার সাথে একবার কথা বলেন। হ্যালো। হ্যালো, আপনার নাম? ঐশ্বর্য গুপ্ত। তো আপনিও পার্টিসিপেট করেছে, আপনার মেডেল দেখতে পাচ্ছি। হ্যাঁ, লাস্ট 3 ইয়ার্স ধরেই আমি করছি এই ইভেন্টটা। ন্যাশনালেও করেছি 3 বছর। 3 বছর ভালো রেজাল্ট হয়েছে। তো লাস্ট 3 ইয়ার্স শুধু পার্টিসিপেন্ট না মেডেলিস্ট? না, ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ পেয়েছি। 3টে করে গোল্ড মেডেল আমার পেয়েছি আর কি। আর এছাড়াও আপনি পার্টিসিপেট করছেন, আপনি মা, এছাড়াও আপনার আর কোনো প্রফেশনাল আছে? হ্যাঁ, আমি হাইকোর্টে প্র্যাকটিস করি, ক্যালকাটা হাইকোর্টে। আচ্ছা, তার মানে শুধু পার্টিসিপেট নয়, তিনি একজন মা, তিনি একজন প্রফেশনাল অ্যাডভোকেট, এবং তিনি মানে প্রফেশনাল পার্সোনাল সবকিছু সামলেও এই কম্পিটিশনে পার্টিসিপেট করে। কি করে পসিবল, মানে কেমন করে হয়? জলের জন্য ভালোবাসা আছে, প্রচুর প্যাশন। 14 বছর সুইমিং ছাড়া ছিলাম, তারপরে আবার স্পাইনাল কর্ডের প্রবলেমের জন্য এসেছি, তারপরে এখান থেকে সিলেক্ট করে পরপর প্রথম বছর একটু টেনশন ছিল, এখনো যে টেনশন হয় না তা না, সব সময়ই হয়, কিন্তু হ্যাঁ ভালোবাসার জায়গা থেকেই করার ইচ্ছেটা জাগে আর করি সেটাই। আর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত ভালোভাবে এটা ফ্লারিশ করছে, ভালো তো লাগেই। তো ফর আপকামিং মাদার্স বা আপকামিং যারা পার্টিসিপেট করতে যায় আপনার মতন, তাদের জন্য আপনি কি বলবেন? জীবনের কিছুটা থাকে নিজের প্যাশনের জন্য, নিজের কাজটা করতে হয়। ছেলে মেয়ে সবাই এরা কিন্তু আমার কাছে ভীষণই ইন্সপিরেশন দেয় এরা সব সময়। আমার ফ্যামিলিও তাই, সব সময় আমি অনেক সময় হয়তো পিছিয়ে যাই, ফ্যামিলির সাপোর্ট প্রচন্ড রকম যে না করো, তোমার ভালোবাসার জায়গা, তুমি ওটা চালিয়ে যাও, সেই ইন্সপিরেশনটুকু পাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসা, জল ছাড়া থাকা যায় না, ভাবা যায় না। তো যদি তোমার সেলফ প্যাশন আর সেলফ কনফিডেন্ট থাকে, মানুষ কোথা থেকে কি করতে পারে, লাইভ একজন আপনি দেখতেই পাচ্ছেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, আর বিগ কংগ্রাচুলেশনস টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।